বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এখানে শুক্রেশ্বর মন্দিরে। আর আমাদের অনেক বছর হচ্ছে পুজো দেওয়া হয়নি, তো আজকে পুজো দেব। আছে, সব আছে। এই যে যজ্ঞ মণ্ডপ, দেখছো? এই যে জনার্দন মন্দির, এই যে আমাদের ওই যে ভোলেনাথ, হ্যাঁ ওইখানেও আছে। ওই যে নারায়ণ নারায়ণ। চলো আগে আমরা সাইডে রাখ, এক জায়গায় রাখ। উঠতে পারবো তো মা? এটা নিয়ে ধরে ধরে আস্তে আস্তে উঠো। পূজা দিলে কত বছর পর? অনেক বছর, অনেক বছর। আমি তো অনেক বছর বাবার কাছে ছিল এখানে, কিন্তু পূজা তো দেওয়া হয় না সে সময়। অনেক বছর, অনেক বছর পরে আসলো। আমার না যে পাথরে খোদাই মূর্তি বলো বা পাথরে খোদাই করা যে কারুকার্যগুলো, সেগুলো আমাকে খুব আকর্ষণ করে। আর ভাবি তখন যে আমাদের পূর্বপুরুষরা কত গুণী ছিলেন, তখন এত টেকনোলজিও ছিল না আমাদের আজকালকার মতো। এই যে দেখো এখানেও, এদিকেও এই কত পুরানো হবে গাছটা, বহু পুরানো না? এবার সামনের থেকে এত উঁচা না, সামনের থেকে তুমি নিতে পারবে না। আস্তে আস্তে আসো। এই জায়গাতে বিকালের দিকে খুলে নাকি কি সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে ব্রহ্মপুত্র। আর নিচে যেতে হবে, নিজের নিচে। হ্যাঁ হ্যাঁ, এদিকে যাবো, আগে মন্দিরে যাই। চলো নিচে যাই মা, আস্তে আস্তে। আগে না, এখানেও ভরে না। এই যে পুজো দেওয়া হয়েছে, আমি কিন্তু ননাস। এই যে আমরা এখন এসেছি ব্রহ্মপুত্র, এই যে সিঁড়ি দিয়ে নামবো একটু, মানে ওই উপর থেকে না, মানে ইভিনিংয়ে যে খুব সুন্দর ভিউ এই উপর থেকে দেখা যায়, কিন্তু ওখানে তালা মারা। সানসেট ভিউ খুব সুন্দর দেখা যায়, বুঝছো, বিকাল দিকে। চলো আমরা আস্তে আস্তে নামি নিচে। ওই যে আমার মা বসে আছে, মা পারবে না, কিন্তু আমার ওই উপরটা যাওয়ার ইচ্ছা ছিল। ওখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় না ইভিনিংয়ে, যদিও আমরা ইভিনিংয়ে আসিনি, সকালই এখন। চলো নামো। এটা মাকে দিয়ে আসলে ভালো ছিল না? মা এটা তুমি ধরো। আমি ফোন রেডি করতে করতে আমার দৃশ্য চলেই যায়। ওই যে দূরে নৌকা, কি সুন্দর যাচ্ছে। হ্যাঁ ঘোলা হয়েছে বাবা, কি রোদ। এই যে ও তুমি ওখানে, আমি তো দেখিই না। ওই যে বসে হ্যালো হ্যালো, না না একদম চলে আসছে ভয়। আমরা কিভাবে যাই? জল এখন তো একটু জল হয়েছে। হ্যাঁ মা, অনেক জল হয়েছে। মাঝখানে কি অবস্থা ছিল জানো না, মানে বৃষ্টি হইতেছে না, হ্যাঁ ঝরেছে। এক হাত দাও, তুমি ধরো না, জল ধরবে। দাও একটা, দাও লম্বা করে ধরো। আচ্ছা হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে না?
তার আগেই তো উঠে নাও। আমাদের মাতাশ্রী আর পারলো না নামতে। ও, এটাই তো বলে বয়স মানুষের। সেদিন এটা নিয়ে কথা হইতেছিল, মন তো আমাদের জোয়ান, এখন তো তোমার মন চাইতেছে যদি নামতে পারতাম, কিন্তু দেহ তো দেয় না, সময়ের সাথে সাথে দেহ। না একটু জল আনছিলাম, জলটা না, এটাও মনে হয় না তো। এই যে কাঠ গোলাচি ফুলের গাছ। আমাদের পুজো দেওয়া শেষ, আমরা এখন অল্প চা খাবো, উপোস যেহেতু। চা খেয়ে তারপরে আবার একটু অন্য জায়গায় যাব, বহুদিনের ইচ্ছা সেখানে যাওয়া, তো চলে এসেছি। আমরা টিকিট কেটে নিলাম 3 জনের। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, উঠা উঠা সব বাদুর। হ্যাঁ, চামচিকা তো ছোট বাদুর। আমি তো কি ভাবলাম, প্রত্যেকটা গাছে, আমি প্রথমে ভাবছি বোধহয় ইসে বাবুই পাখির বাসা, পরে দেখি যে না, এগুলো তো বাদুর। একদম কালো হয়ে আছে গাছগুলা, ঝুলে ঝুলে আছে। ও ওইদিকেও, বাপরে, সব বাদুর এখানেই থাকে। এদিকেও রাস্তা হবে, দেখো এদিকে অনেক কিছু করা হবে। ওই যে নদী একদম সামনে, ইস লাল হয়েছে না ফুল গাছটা। এদিকে যেতে দিল না, ওই দিকটাই তো সুন্দর বেশি। ওইদিকে কোন দিকে যাবে? আমাদের কথা ছিল আরেক মন্দিরে যাওয়া, সেটাও খুব প্রাচীন মন্দির, কিন্তু আজকে যাওয়া হবে না, যেহেতু পাশে এই পার্কটা পরে নতুন করা হচ্ছে, আমরা এখানে চলে এসেছি। আসছি যখন সামনে, না হলে আর আসা হয় না। এটা তো স্টারবাকস কফি। হ্যাঁ, এই যে এখানে আছে জবা, দেখো কি সুন্দর। ও যে ওইটা না, দেখছি দেখছি। এই যে সোমার উমানন্দ। একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য। সামনে এত বড় বিশাল নদ, দুধারে গ্রিনারি, সবুজ, আর কি চাই? এখানেই বসে থাকা যাবে ঘন্টার পর ঘন্টা। গাছের নিচে কি সুন্দর হাওয়া। এই দেখো, না তুমি তুমি হাওয়া না, অক্সিজেন না, পুরা বেশি বেশি টানো। নদীর সামনে বসে আছো, পুরা পিওর হাওয়া। দুর্দান্ত দুর্দান্ত। আমি এটা খুলি, কই? ও হ্যাঁ, তো ভিজা চুল একটু খুললাম। আমারও তো ভিজা। আমরা ভুল করে না, পাশে আমরা যে পার্কটাতে আসার কথা ছিল সেটা না, ওইদিকে জানি না, যেহেতু তো ওখানে মানে পার্কে আসার কথা সেটা হচ্ছে পাশে, এখন আবার ওখানে যাব। এই গাছটা ডিজাইন দেখো কি সুন্দর, দেখছো গাছটা? না না, এই যে যেটা দেখো, এই যে দেখছো কিভাবে, মানে পাতলা, মানে উটের যেরকম পেছনে ইয়ে থাকে, এই দেখো উটের মতো এই জায়গাটা, গাছটা। হ্যাঁ, এই যে গাছের গুড়ি, হ্যাঁ ওইভাবে চলে গেছে, মানে কুজার মতো হইয়া পাতলা হইয়া। দেখো তুমি দেখতেছো, এই যে এদিকে দেখো পাতলা হইয়া কি এখন কুজার মতো হইয়া। আর এই যে আমাদের উমানন্দ। আর আমরা মিউজিয়াম দেখে যাই, কি আছে মিউজিয়াম। এই যে সব বেতের কাজ, পিলার দেখো, সিলিং কত উঁচা। এটা কি আগের দিনেরই? কি সুন্দর আয়নাটা দেখো মা, ওই যে মা, ওই যে গ্রাম পরিষ্কার, ওই যে গ্রাম আয়নাটা দেখ না কি পরিষ্কার। সিলিং গুলো দেখো, সিলিং, এই যে উপরে নৌকা দেখছো, নৌকা দেখো নাই তো, এই যে নৌকা।
সব আমাদের ব্যাপারটা কি হলো, আমরা প্রথমে পার্ক ভাবে ওইটাতে ঢুকে পড়লাম, তারপরে পাশে আবার এই পার্ক। কবে থেকে টার্গেট যে আমরা এখানে আসবো, তো দুটো যে আলাদা আলাদা কে জানে। তো এখন আবার পাশে এই পার্কটা, আমরা আবার টিকিট কাটলাম। এটার জন্যই আসা। ওটা হচ্ছে কি মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার ছিল। তো আমরা এই পার্কের জন্যই বিশেষ করে আসা, নাহলে আমরা মন্দির চলে যেতাম। আরেকটা মন্দির আছে বললাম না, পুরানা মন্দির, বিশাল কিন্তু বহুত। বসো, ঢুকলা যখন এখন আরাম করে করে যাও। ওই যে পুকুর, হ্যাঁ চলো নদীর পাড়ে আগে যাই। এই যে এই যে এটা রাস্তার দিকেই দেখা যেত আগে। এই পুকুরটা অন্যরকম ছিল বুঝছো, এখানে একটা পুকুরের সাথে বাংলোটা, ওই বাংলোটাই ছিল নাকি মনে করতে পারতেছি না, চেঞ্জ হয়ে গেলে আর কিছুই মনে থাকে না। না কি সুন্দর হাওয়া না রে এগুলা, কত পুরানা গাছ তুমি জানো এগুলা, কত বছর পুরানা গাছ কে জানে। কি সুন্দর সুন্দর জবা। আমরা চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ যাবো। এই যে আমাদের, এই যে এখান থেকেও দেখা যায় উমানন্দ। এই না, এই পাথরগুলো না আগের থেকেই ছিল জানো। এই না না না, এই যে এই পাথরটা যে আমরা ছোট থেকেই দেখছি। ওইটা না, এটা জলে ডুবে, কিন্তু এখন জল, হ্যাঁ জলে ডুববো তো। কত সামনে, মানে হাঁটে গেলে খুব বেশি 5 মিনিট লাগবে। দেখো না রে উমানন্দ যদি রাস্তা থাকে। কি সুন্দর সুন্দর ফুল ভাই। এটা তো রজনীগন্ধা, রজনীগন্ধা না না, দেখতে রজনীগন্ধা পুরো। কালারগুলো দেখো কত রকমের কালার। হ্যাঁ খুব সুন্দর হাওয়া খেয়ে গেলাম না এখান থেকে মা। আমরা এখন বেরিয়ে পড়ছি পার্ক থেকে। এই যে মা, বৌমা আমাদের আসছে, এখন বাড়ি যাব। আর ভিডিও এখানেই শেষ। হ্যাঁ সোমা, ভিডিও এখানেই শেষ, এখন বাড়ি যাই, তাই তো? অনেকক্ষণ হলো বাড়ির বাইরে আমরা। এই দেখো কৃষ্ণচূড়া ফুল, ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট। এই যে বকুল, এই যে বকুল ফল না, ওই যে ভর্তি উপরে মিষ্টি না, মিষ্টি না মা? দাঁড়াও, আমি শিলিগুড়িতে একটা ভিডিওতে আমার দেখবে আছে, আমি বললাম কি বুঝতে, মা বললো একটা বকুল মিষ্টি না। তোমার খাওয়াটা টেস্ট করো, একদম বালি বালি, পুরো বালি বালি, কিন্তু একটু কষ মা, একটু কষ কষ, একটু খায় আমাকে মিষ্টিটা দাও না। কি সুন্দর বালি, একদম বালি। এই যে বিক্রি, হ্যাঁ একটু কষ কষ, কিন্তু বালি বালি, একদম বালি, মিহি আর মিষ্টি না। হচ্ছে আসো বকুল ফল টোকায়।